রাশিয়ার সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে নির্বাচন হওয়া উচিত বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠকের পর এটি ট্রাম্পের প্রথম প্রকাশ্য মন্তব্য। তাই এই অবস্থায় বিশ্লেষকরা অনুমান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষমতা থেকে সরাতেই যুক্তরাষ্ট্রের এই অবস্থান। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নিজ বাসভবন মারে লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপনারা এখন এমন এক নেতৃত্ব পেয়েছেন ইউক্রেনে যারা এমন একটি যুদ্ধ চালিয়ে যেতে দিয়েছে যা আসলে কখনোই হওয়া উচিত ছিল না। ইউক্রেনে অনেকদিন ধরে নির্বাচন হয়নি, এটি রাশিয়ার বিষয় নয়, এটি তার পক্ষ থেকে এবং আরও অনেক দেশের পক্ষ থেকে বলা হচ্ছে। ট্রাম্প ইউক্রেনের শহরগুলোর অবস্থা তুলনা করে বলেন, এই শহরগুলো এখন গাজার মতো দেখাচ্ছে। বেশিরভাগ শহর যেন একপাশে পড়ে আছে, ভবনগুলো ধসে পড়েছে। তবে ট্রাম্প ইউক্রেনের শহর ও নগর ধ্বংসে রাশিয়ার ভূমিকার কথা একবারও উল্লেখ করেননি। জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে, তবে কিয়েভ বলছে নির্বাচন কেবল তখনই সম্ভব হবে যখন যুদ্ধ শেষ হবে এবং সামরিক আইন প্রত্যাহার করা হবে। জেলেনস্কির দলের পার্লামেন্টারি নেতা দাভিদ আরখামেনিয়া এ মাসের শুরুর দিকে বলেন, সামরিক আইন প্রত্যাহারের অন্তত ৬ মাসের আগে নির্বাচন হওয়া উচিত নয়। ইউক্রেনের নির্বাচন আয়োজন করা হবে অত্যন্ত কঠিন, কারণ লাখ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে। অনেকেই বিদেশে আছেন অথবা রুশ দখলকৃত অঞ্চলে বসবাস করছেন। কিয়েভ নিরাপত্তার উদ্বেগও প্রকাশ করে জানিয়ে দিয়েছে, যে কোনো নির্বাচন পরিচালনার জন্য পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী বা একটি নিরাপত্তা বাহিনী প্রয়োজন হবে, যাতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এসবের মধ্যেও ট্রাম্প এমন একটি শান্তি চুক্তি চাইছেন যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্তে নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনের ন্যাটোতে যোগদান আকাঙ্ক্ষা ও রুশ দখল থেকে ভূখণ্ড পুনরুদ্ধারের চাওয়াকে উপেক্ষা করে পুতিনের প্রতি উল্লেখযোগ্য ছাড় দিয়েছে বলে মনে করা হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।